এখন আপনাদের এই আনোয়ার টিভির বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। যেমন প্রথম অভিযোগ হচ্ছে আপনারা একটা বেসরকারি চ্যানেলের লোগোকে নকল করে পেজটা খুলেছেন। যার কারণে সেই চ্যানেলের নিউজটাও কিন্তু বিব্রত বোধ করেছে। অনেকে আসলে কোনটা রিয়েল নিউজ, কোনটা ফেক নিউজ করতে পারছিল না। এতটাই জনপ্রিয় হয়ে গেছিল আনোয়ার টিভি। আপনারা সেই বেসরকারি টিভি চ্যানেলের লোগোকে কেন টার্গেট করলেন? দেখেন, আমি বলি যে আপনি পেজের কথা, চ্যানেলের কথা বলতেছেন, ওইটা মানে ওইটার সাথে আমাদের কেন মিল, এটাই তো, তাই না? হুম, হুম। সাধারণত টাটারও প্যারোডি টাইপ যে কোনো কিছুতে অরিজিনালটার সাথে প্যারোডি করবে, সাধারণ তো থাকবে, এটাই স্বাভাবিক। পেজের ক্রিয়েটর আনোয়ার যমুনা টিভিকে বেছে নেয় টাটার কন্টেন্ট বানাতে। এটার কারণ, প্রথম কারণ, যমুনা টিভির প্রথম সারির নিউজ প্ল্যাটফর্ম, আর দ্বিতীয়ত যমুনা টিভি লোগোতে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো উল্টা পাল্টা বা মডিফাই করলে আনোয়ার লোগোতে ট্রান্সফরমেশন হয়ে যায়। ওকে। আর উনি এভাবে যমুনা টিভির লোগো ও আনোয়ার টিভি বানিয়ে ফেলে ফটোকার্ড, ফন্ট ও 95% সেম নিজের প্রোফাইলে কয়েকটি পোস্ট শেয়ার দিয়ে রাখে। সেগুলো ভাইরাল হয়, তখন ফ্যান লিস্টের অনেকে বলে আন্নার টিভি নামে একটা পেজ খুলে ফেলো। এরপর থেকে আন্নার টিভি খোলা। তবে মূলত উনি ওনার আইডিতে প্রথমে দিয়েছে আন্নার টিভি এগুলা কি কইরা। এরপর হুম। থেকে ভাইরাল হওয়ার পর ফ্যান লিস্টের লোকেরা বলছে যে নিজে একটা আন্নার টিভি পেজ দেয়। এরপর থেকে দেওয়ার এই থেকে আমাদের শুরু। না, এখন আপনারা তো হয়তোবা নরমালি খুলেছিলেন, মজা করছিলেন। কিন্তু মজায়, মজায় যে বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো বিতর্কিত হয়ে গেল। মানুষ নিউজ কোনটা সত্য, কোনটা মিথ্যা যাচাই করতে পারছিল না। একটা সময় এমন হয়েছে যে মানুষ আনোয়ার টিভি নিউজকেই সত্য বলে ধরে নিচ্ছিল, যেগুলো আপনারা মজা করে পোস্ট করছিলেন। সেটা কি আসলে আমাদের গণমাধ্যমের জন্য একটা হুমকি না? হুমকি কিনা এটা তো শিওর না, তবে আমাদের যে ফলোয়ার যারা, ওরা তো আগে পুশ দেখার আগে আমাদের ফটোগ্রাফ গুলা নিজের এড গুলা দেখে, দেখার পর ওরা কনফার্ম হয় যে টান আছে। হুম, হুম। তারপরে এরকমই ফান টাইপ হিসাবে ওরা নেয়। তো বিতর্কিত তো হওয়ার সুযোগ আমি দেখতেছি না এই জায়গায়, না, না। যেহেতু আন্না টিভির নামটা দেওয়া। যে না, না, বলেন। বিতর্কিত হওয়ার সুযোগ আছে একটু। আমি যদি বলতে চাই যে আমাদের দেশের সব মানুষ তো আসলে খুব অনেকটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া বুঝে না। তারা আসলে ছবি বা ক্যাপশন দেখেই শেয়ার করে। বেশিরভাগ মানুষ তাই কিন্তু হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আনোয়ার টিভি নাকি হ্যাঁ। যমুনা টিভি বা কোনো একটা অন্য চ্যানেল কিনা, সেটা কিন্তু অনেকে দেখছে না। ধরুন আপনি একটা লিখেছেন যে অমুক জায়গায় দুর্ঘটনায় ৫ জন নিহত, সে কিন্তু ওটা সত্য মনে করে শেয়ার দিয়ে দিচ্ছে। হয়তোবা ১০ জনের মধ্যে ২ জন বুঝতে পারছে যে এটা একটা ফানি পোস্ট ছিল। কিন্তু বাকি ৮ জনই কিন্তু সিরিয়াস লেভেলে সেটাকে শেয়ার দিয়েছে, এবং আনোয়ার টিভির জনপ্রিয়তার পেছনে কিন্তু এটা একটা কারণ। সো এটার জন্য কি আপনাদের কাছে নিজে থেকে দোষী মনে হয় না যে আমি গণমাধ্যমকেও আসলে বিতর্কিত করে দিয়েছি? এটা তো তোমার কখনো মাথায় আসে না, যেহেতু আমরা এই পেরিডি টাইপ পোস্ট গুলা করতেছি, মানে সময় সাময়িক এরকম করে ফেলছি, তো এরকম মনে হয় না। আচ্ছা, মানে আপনারা বলছেন যে আপনারা এটা আসলে আঁচ করতে পারেননি যে এমন কিছু হচ্ছে। হ্যাঁ, এটাই। কারণ এবং আপনাদের দেখাদেখি দেখির পরে কিন্তু অন্যান্য চ্যানেলের লোগোকে বা নামগুলোকে একটু ওলটপালট করেও কিন্তু একই প্রক্রিয়া আরও অনেক পেজ এসেছে। সেক্ষেত্রে যদি প্রথম দোষী যদি আমি বলি, তাহলে কিন্তু আমাকে আনোয়ার টিভিকে ধরতে হয়। বলা যায় এটা, তবে তো এতটুকু হবে এত কখনো জানাই ছিল না। আচ্ছা, তো এখন তাহলে ধরুন আপনি বলছেন যে হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে আপনারা ভুল করেছেন। তাহলে নেক্সট টাইম যদি আনোয়ার টিভি ফিরে আসে, তাহলে কি এই ধরনের কর্মকাণ্ডে আমরা তাদেরকে আবার পাবো, নাকি আনোয়ার টিভি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাবে? কোনটা? আমরা তো স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে আগাইছিলাম আমরা। হুম, আমাদের লাস্ট পোস্ট গুলা দেখলে বুঝবেন যে অন্যান্য চ্যানেল গুলা যেগুলা প্রচার করতে পারে না, আমরা কিন্তু ওইটাই প্রচার করছি, হুম, সত্যগুলা হুম। যেগুলা অনেকের মনের কথা। আপনারা লাস্টে কিছু পোস্ট খেয়াল করবেন, আমরা ওইদিকে আগাইছিলাম একটু একটু করে, যে আমরা এটা দেশের সবার জন্য পেজটা কি করবো। আমাদের ভিডিও পেজটা দেখলে অবশ্যই বুঝবেন যে আমরা যেভাবে কথাগুলো সিস্টেমের মাধ্যমে বলি, অনেকের মনের কথাগুলো বলি, তার জন্য সবাই আমাদেরকে, মানে সবার কাছে আমরা এতটুকু ফেভারিট বা জনপ্রিয়তা পেয়েছিলাম। আচ্ছা, আপনাদের আনোয়ার টিভি তো বিজ্ঞাপন যায়, সেটাও একটু অন্যভাবে আর কি। সেটাও কিন্তু একটা আসলে ক্রিয়েটিভিটি। অনেকের মাথায় প্রশ্ন আসে, এই ক্রিয়েটিভিটি কার মাথা থেকে আসে? এগুলো কি আপনি বানান নাকি আপনাদের অন্যান্য অ্যাডমিনরা করে? কারা করে? আমরা অ্যাডমিন এই জায়গায়, মানে আমরা তো আমাদের আলাদা গ্রুপ আছে, আমরা এক জায়গায় কথা বলি, বলে একজন আরেকজনের সাথে বোঝাবুঝি করে একটা অ্যাড বানাই তারপর ওইটা আমরা আবার প্রচার করি, আচ্ছা। কার্ডে ব্যবহার করি। সেখানেও জি। কিন্তু সেই বিজ্ঞাপনের হয়তোবা নামটা ভিন্ন থাকে, কিন্তু যে লোগোগুলো ব্যবহার করেন সেটাও কিন্তু দেখা যায় সত্যিকারই একটা প্রতিষ্ঠানের লোগোই। সেই প্রতিষ্ঠানটাও কি এখানে আসলে বিতর্কিত হচ্ছে না? এমনটা তো হইতেছে না, আমরা তো সবকিছু এক জায়গায় উল্লেখ করে দিছি, বা নামগুলো একটু কিভাবে দিয়া দিছি, তো আচ্ছা, বিতর্কিত তো হওয়ার সুযোগ নেই। বিতর্কিত হওয়ার সুযোগ নেই। আপনাদের সঙ্গে কেউ কখনো অভিযোগ নিয়ে যোগাযোগ করেনি যে তুমি কেন আমার চ্যানেলের লোগো মানে নকল করে আমাদের চ্যানেল বিতর্ক করছো, বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের লোগো নকল করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ইয়ে করছে? এই ধরনের কোনো মেসেজ কি আপনার কাছে আসতো না, বা বার্তা না, পেয়েছিলেন? এরকম আসে নাই। হুম। না, এরকম কেউ কোনোদিন কমপ্লেন জানায় নাই, তবে অনেকে আসছে যে আমাদের সাথে ওনাদের এড গুলা রান করার জন্য, ওনারা মাসে একটা ভালো একটা প্রফিট দেবে আমাদের, এরকম কিছু, বা অনেক বড় বড়
কোম্পানি থেকে মানে বলা যায় যে ওনাদের নামটা শুধু ব্যবহার করব আমাদের ফটো কার্ডে, ওনাদের সাথে চুক্তি করতে। তো আমাদের এক কথা সুযোগ ক্লিয়ার বলে দিচ্ছে যে আমরা এটা পারবো না, আর আমরা অডিয়েন্সের কথা চিন্তা করে এতটুকু বিনোদন দিয়ে এই পর্যায়ে আসছি, তো আমাদের এখন ইনকাম করার কোনো সুযোগ নাই, মানে চিন্তা নাই। আ- এতটুকুই আমাদের কথা ছিল। আচ্ছা, মানে হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায় আপনাদের সঙ্গে যোগাযোগ করতো বিজ্ঞাপন দেওয়ার জন্য। হ্যাঁ, বিজ্ঞাপনের জন্য একটা জন্য আমরা মানে এক কথা না করে দিতাম যে কেমন আমাদের কেমন এরকম ইচ্ছা অ্যামাউন্ট নাই ইনকাম কেমন করার। অ্যামাউন্ট দিতে চাইতো তারা? এই ধরনের প্রপোজাল দিত আপনাদেরকে যে এত টাকা দেবো? ভালো হ্যাঁ, ভালো লেভেলের $1000 এরকমের উপর, মানে ভালো, মানে ওরা বলতো আমাদের সাথে আগে আপনারা কথা বলেন, আপনারা কত চান, আমরা আপনাদের সাথে যদি কথা বলে হয় তা আপনাদের সাথে একটা চুক্তিতে যাবো। তো আমরা চুক্তি এই কথা বলার মানে ওনারা জানানোর পরে আমরা সেটা না করে দিতাম যে আমাদের দ্বারা এটা সম্ভব না। আমরা অডিয়েন্সের কথা চিন্তা করে এগুলা মাথায় রেখে, বিনোদনের কথা মাথায় রেখে আমরা ফটো কাট বা কিছু চেঞ্জ করতে পারবো না, আমরা যেরকম করতেছি এরকম করে যাবো।